বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের উচিত মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করা। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি পরিমাণে জীবনের স্বাদ হরণকারীর অর্থাৎ মৃত্যুর স্মরণ করো। অন্য হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকে অধিক স্মরণকারী সম্পর্কে বলেছেন, মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণকারী এবং এর জন্য উত্তম রূপে প্রস্তুত গ্রহণকারী লোক বুদ্ধিমান। মৃত্যুকে অধিক স্মরণ করা শুধু বুদ্ধিমানের কাজ তা নয়, বরং এটি ইবাদতও বটে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক লোকের ইবাদত এবং সাধনা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাদের ওই সাথী মৃত্যুকে কি পরিমাণ স্মরণ করে? সাহাবায়ে কেরাম আরজ করলেন, আমরা কখনো তাকে মৃত্যুর আলোচনা করতে শুনিনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তোমাদের ওই সাথী ইবাদতের ওই মর্যাদায় উপনীত হয়নি যার আলোচনা তোমরা এখন করছো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহকে যথাযথভাবে লজ্জা করো। আমরা বললাম, হে আল্লাহর নবী, আলহামদুলিল্লাহ, আমরা তাকে অবশ্যই লজ্জা করি। তিনি বললেন, তা নয়, আল্লাহকে যথাযথভাবে লজ্জা করার অর্থ হলো তুমি মাথা এবং তাতে যা সংরক্ষিত তা রক্ষা করবে, পেট এবং তাতে যা জমা আছে তার হেফাজত করবে, মৃত্যু ও হাড্ডি চূর্ণ বিচূর্ণ হওয়ার কথা স্মরণ রাখবে। যে ব্যক্তি আখেরাতে অভিপ্সা রাখে সে দুনিয়ার আড়ম্বর পরিত্যাগ করে। যে ব্যক্তি এই কাজগুলো করল সে আল্লাহকে যথাযথভাবে লজ্জা করল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন আনসারী সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বুদ্ধিমান ও সর্বাধিক সম্মানিত ব্যক্তির পরিচয় কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মৃত্যুকে সবচেয়ে বেশি স্মরণ করে এবং মৃত্যুর জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি গ্রহণ করে তারাই তো দূরদর্শী। দুনিয়ার সম্মান ও আখিরাতের মর্যাদা তারাই নিয়ে গেল।